সংসদকে সংসদের মতো পারফর্ম করা দরকার। দেখবেন যে কিছু লোক সংসদে গেছেন, পুরানাও আছে। একদিন রুমিন ফারহানা কি বলেছে, তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন হাউসে বসে, সংসদ সদস্য। আমি সহ্য করতে পারলাম না। আমি দাঁড়াই বললাম, এটা কি? এখানে বয়স্ক অনেকে একাধিকবার এই সংসদে এসেছেন, তারাও এই আচরণটা করলেন। এটা কি সংসদীয় আচরণ? আমি এটা নিন্দা জানি। আজকে কি হলো? আজকে সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাইতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আজকে একজন দাঁড়াইলেন, দাঁড়াইয়া উঠিয়া আল্লাহর বিধান পর্দা সম্পর্কে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কমন সেন্স কোথায় যায় এই সমস্ত কাণ্ড ঘটাইতে গিয়ে? আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব রক্ষা করার সাথে এখানে কোনো আপোষ নেই। যে যাই বলুক, পরশুদিন একজন রাষ্ট্রদূত পাশের দেশ থেকে এসে তিনি বললেন 2 দেশ এক হয়ে যাক, 140 আর 20 কোটি মিলাই 160 কোটি হয়ে যাক। আমি এটার ব্যাখ্যা জানতে চেয়েছি, সাথে সাথে রিয়াক্টেড। আমার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে ওই দূতাবাস থেকে লেখা হয়েছে যে তিনি কেন অহেতুক বিতর্কের জন্ম দিচ্ছেন। আমি বললাম, তুমি আবার উত্তর দাও, রিপ্লাই করো, যে তোমাদের অবস্থান স্পষ্ট করো। এটা অহেতুক নয়, এটা অপরিহার্য, এটা জানতে হবে আমাদের। সরকারি দলের একজন নেতা অবশ্যই একটা কথা বলেছেন, তথ্যমন্ত্রী, আমি তাকে সাধুবাদ জানাই। দেশ আমাদের সবার, আমাদের একার না, সবার। আর দায়িত্বটা সরকারি দলের বেশি। তাদের অবস্থান তাদেরকে স্পষ্ট করতে হবে। এই বাজেটে আমাদের কনসার্ন গুলো আমরা তুলে ধরবো। একটা টপ ড্রেসিং করা বাজেট, সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 2টা ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই। এদেশে দুর্নীতি বন্ধ হবে কিনা এবং জনগণ সুশাসন পাবে কিনা, এই 2টার ব্যাপারে এখানে এই বাজেটে কোনো দিকদর্শন নাই। যদি দুর্নীতি বন্ধ না হয় আর ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত না হয়, এই সমস্ত বাজেট কোনো কাজে লাগবে না জনগণের। ব্যক্তি বিশেষের পেট মোটা করবে, কপাল খুলবে, জনগণের কপাল পুড়বে। আমরা চাই বাজেট যাই হয়েছে এটা আমরা আমাদের যৌক্তিক সমালোচনা করব, কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, আর মানুষকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। লক্ষণ ভালো না। স্বাধীন বিচার ব্যবস্থার জন্য স্বাধীন জুডিশিয়াল সেক্রেটারিয়েট হবে, সরকার নাকচ করে দিল, তো কেমনে হবে? আমরা গণরায় কেন আমরা এটার জন্য এত বেশি চাপ দিচ্ছি কেন? ওই 4টা যেটার ভিত্তিতে গণভোট হয়েছে, এই 4টা হলে ইনশাআল্লাহ কেউ আর মাজা সুজা করে ফ্যাসিস্ট হতে পারবে না। আমরা আর ফ্যাসিজম চাই না, আমরা ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহ সেই বাংলাদেশটা যেন আমাদেরকে দান করে।